বন্ধুরা, 26,000-এর চাকরি বাতিল মামলায় আজকে যে রায় ঘোষণা করার কথা ছিল তা কিন্তু একদিন পিছিয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো আজকে আমরা এই কোর্টে, সুপ্রিম কোর্টে ঠিক কী ঘটেছে সেই ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে চাই। প্রধান বিচারপতি কী বললেন, অপোজিশন কী বললেন, যারা চাকরি প্রার্থীদের সপক্ষে আছে, চাকরিজীবীদের হয়ে লড়াই করছেন তারা কি বললেন, যারা চাকরিজীবীদের বিরুদ্ধে লড়াই করছেন তারা কি বললেন, এই সমস্ত বিষয়টি আজকে আলোচনা করব এবং আমরা কথা বিশ্লেষণ করার চেষ্টা করব প্রধান বিচারপতি কি বলতে চাইছেন। তো প্রথমেই বলি, প্রধান বিচারপতি এই ভিডিওটির শুরুতে আমরা দেখছি যে আজকে একটু দেরি করে মামলা শুরু হওয়াতে কি হয়েছে, আমরা প্রথমে তিনি বলছেন, প্রধান বিচারপতি বলছেন, আমরা প্রথমে একটি অ্যান্টিসিপেটরি আগামীকাল মঙ্গলবার আমরা একটা অ্যান্টিসিপেটরি আগাম জামিন বিল নিয়ে 10 মিনিটের শুনানি করব। তারপর ওয়েস্ট বেঙ্গল ম্যাটার, তারপর আরেকটি ম্যাটারের কথা বললেন। সঙ্গে সঙ্গে মুকুল রোহতগি স্যার বললেন ইন্টারিম অর্ডার। এখানে ইন্টারিম অর্ডার বলতে কিন্তু সেই অর্ডারটার কথা বলা হয়েছে যেটা 353/8 যেটার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই স্থগিতাদেশ ডেট আজকে শেষ হয়ে যায়। তো তিনি জিজ্ঞাসা করেছেন সেই স্থগিতাদেশ যদি শেষ হয়ে যায় তাহলে কি আজকে আবার সিবিআই জেরা তুলে জেরা করতে পারবেন মন্ত্রিসভার সদস্যদের, যেটা হচ্ছে আমাদের সুপার নিউমারি পোস্টের ক্ষেত্রে ছিল। তো তার মাথা ব্যথা সেদিকে ছিল, তিনি তার বারবার সেই একই কথা ইন্টারিম অর্ডার সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। তারপরে বিরোধী পক্ষের একজন বললেন ধর্মাবতার 3 জন আরও পিটিশনার আছে যারা গ্রুপ ডিতে তারা অ্যাড হতে চায়। তখন প্রধান বিচারপতি বললেন আজকে সন্ধ্যে 7টার মধ্যে মেল করুন, আমি রেজিস্ট্রার জেনারেলকে লিখব। বিকাশবাবু কিছু বলার চেষ্টা করলেন, সেটা বুঝতে পারিনি। তারপরে প্রধান বিচারপতি একটা বড় কথা বললেন, অনেকক্ষণ ধরে বললেন, সেটা হচ্ছে এরকম, একটা পরামর্শ আপনাদেরকে দিতে চাই। প্রধান বিচারপতি বলছেন একটা পরামর্শ আপনাদের দিতে চাই যে আমরা ব্যাপারটা ঠান্ডা মাথায় শুনতে চাই, পুরো ব্যাপারটা, অর্থাৎ এসএসসি সংক্রান্ত প্রত্যেকটা ম্যাটারকে। তিনি কি বললেন, শুরুতে আমাদের একটি কাগজে লিখে জমা দিন যে কে কোন ম্যাটারে অ্যাপিল হচ্ছে, কোন ক্যাটেগরিতে অ্যাপিল হচ্ছে, ক্যাটেগরি ওয়াইজ হিয়ারিং হবে। মানে এখানে অনেকগুলো কেস রয়েছে, সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, হাইকোর্টে বিভিন্ন জায়গায় পেন্ডিং আছে, প্রচুর ক্যান্ডিডেট অ্যাড হচ্ছেন প্রতিদিন। তো এই সমস্ত ম্যাটারগুলোতে তিনি বলছেন যে আমাদের একটি কাগজে লিখে জমা দিন এবং কোন ম্যাটারে অ্যাপিয়ার হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার করে বলুন, আর কোন ক্যাটেগরিতে অ্যাপিয়ার হচ্ছে। মানে এখানে ক্যাটেগরি ওয়াইজ হিয়ারিং তিনি করতে চান, স্পেসিফিক্যালি ধরে তিনি বললেন যে সিস্টেমেটিক ওয়েতে অর্ডারটা করতে চান, মানে অর্ডারলি তিনি ব্যাপারটাকে শুনতে চান এবং সিস্টেমেটিক ওয়েতে তিনি কাজ করতে চান, অর্ডার করতে চান একটা ধরে। মানে এখানে অনেকগুলো মামলা রয়েছে, যেমন বন্ধুরা এরপরে তিনি বললেন যে একে একে করে সিস্টেমেটিক অর্ডারে যদি আমরা না শুনি তাহলে কি হবে, সবার জন্যই ব্যাপারটা ফ্রি হয়ে যাবে এবং অর্ডার দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। এরপর তিনি আবার বললেন উভয় পক্ষই, অর্থাৎ বাদী এবং বিবাদী পক্ষ, অর্থাৎ এক্ষেত্রে যারা চাকরি প্রার্থীদের সপক্ষে এবং বিপক্ষে দাঁড়িয়েছে তাদের উভয়কে বললেন এই প্র্যাকটিসটা আজকে রাত্রে করে রাখতে। অর্থাৎ কি প্র্যাকটিস না, ক্যাটেগরি ওয়াইজ সিস্টেমেটিক্যালি কার কি বলার আছে সেটা সাজিয়ে রাখতে। এরপর তিনি বললেন আপনারা যে অর্ডারে ম্যাটারগুলো দেবেন ওই একই অর্ডারে তিনি কোর্ট মাস্টারকে, মানে এখানে মনে হয় রেজিস্ট্রার জেনারেলের কথা বলেন, কোর্ট মাস্টারকে সেই ওয়াইজই কিন্তু শুনানির জন্য দেবেন। আজকে 7টার মধ্যে মেল করে বলুন, কোর্ট মাস্টার রেজিস্ট্রার জেনারেল সম্পর্কে বলেন। মুকুল রোহতগি স্যার আবার ইন্টারিম অর্ডার নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। ইন্টারিম অর্ডার নিয়ে তিনি কিন্তু যতবারই বলতে গেছেন যে সেই ইন্টারিম অর্ডারটা যেটা স্থগিতাদেশ দিয়েছিলেন সেইটার ব্যাপারে আপনি কিছু খোলসা করে বলুন। তো বন্ধুরা তার কোনো উত্তর তিনি দেননি। তিনি একটা কথা বারবার বলেছেন যে আমাদের কোনো তাড়া নেই, মানে তিনি এই ম্যাটারটাকে খুব শান্তভাবে, খুব ভালোভাবে শুনতে চান, একে একে শুনতে চান, ব্যাপারটার প্রতি সহানুভূতি আছে তার। তিনি এই রকম ভেবে বসে নেই যে এটাতে দুর্নীতি হয়েছে, এটা নিয়ে আর কোনো কথা বলবো না। তিনি হয়তো, আমার যতদূর মনে হয়, যারা যোগ্য চাকরি প্রার্থী আছেন তাদের জন্য একটা
মানে লং টার্ম একটা শুনানির ব্যবস্থা করবেন এবং তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করবেন। তা না হলে তিনি বলতেন না যে অনেক লম্বা শুনানি হবে। আগামীকাল 3টা ম্যাটারের শুনানি আছে। প্রথমে 10-15 মিনিট হয়ে যাওয়ার পরে শুরু হবে হচ্ছে আপনাদের এই আমাদের এই এসএসসি মামলা চলবে টানা অন্তত 2টো, 2:30, 3টে পর্যন্ত। তারপরে যেটা হবে সেটা হচ্ছে অন্য একটা ম্যাটারে তারা ধরবে। তো বন্ধুরা, এক্ষেত্রে কয়েকটা বিষয়। সবার শেষে বিচারপতি খোশ মেজাজে ছিলেন, মানে তিনি বেশ হাসাহাসি করছিলেন, ঠাট্টা করছিলেন। তো এত বড় একটা রায় দেওয়ার আগে তিনি এত খোশ মেজাজে থাকেন কি করে? যদি আমরা ধরে নিই যে তিনি একদম প্যানেল বাতিল করে দেবেন, তো আমার মনে হয় এই জায়গা থেকে তিনি হয়তো বা কিছুটা সরে এসেছেন বা আসতে থাকতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এইবার আপনারা সঙ্গে থাকুন, আগামীকাল কি হয় দেখা যাক।